সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি নৌকা এবং স্রোতের অঙ্ক নিয়ে। এর আগে আমরা 25 পর্যন্ত করেছি, আজকে 26 থেকে তার পরবর্তী অঙ্ক করব। তো আজকে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো কিন্তু বেশ কিছু স্পেশাল টাইপের অঙ্ক আছে, বেশ কিছু অঙ্ক বিতর্কিত আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, একবারে নতুন ধরনের অঙ্ক, সব মিশিয়ে এই পর্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পর্বে। তাই বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যারা যারা নতুন এই চ্যানেলের সঙ্গে নতুন যুক্ত হয়েছে তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে না এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। এবং যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম যে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 26 দাগের অঙ্ক। একটি নৌকার স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 36 কিলোমিটার 6 ঘন্টায় অতিক্রম করতে পারে। সে যেখানে স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 24 কিলোমিটার 6.5 ঘন্টায় অতিক্রম করতে পারে, সেখানে স্রোতের বেগ কত হবে? তো এই অঙ্কটা দুটো কন্ডিশন দেওয়া আছে। একটা প্রথমে বলা আছে কি স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 36 কিলোমিটার 6 ঘন্টায় অতিক্রম করে। দুটো অনুকূলে কিছুটা প্রতিকূলে কিছুটা, সব মিলে 6 ঘন্টায় অতিক্রম করে। এবং দ্বিতীয় কন্ডিশনে দেওয়া আছে প্রতিকূলে 36 কিলোমিটার এবং অনুকূলে 24 কিলোমিটার 6.5 ঘন্টায় অতিক্রম করে। এই দুটো কন্ডিশন থেকে আমাদের দুটো ইকুয়েশন বেরোবে। অবভিয়াসলি সেই ক্ষেত্রে দুটো জিনিস ধরতে হবে, একটা হচ্ছে অনুকূলে বেগ, একটা প্রতিকূলে বেগ। পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের প্রথমে যে অঙ্কগুলো ছিল সেটাতে ধরতে হতো স্রোতের বেগ আর নৌকার বেগ ধরতে হতো। তো এই ক্ষেত্রে যে অঙ্কগুলো আমরা পাচ্ছি সেগুলোতে কিন্তু অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ ধরতে হচ্ছে। দুটোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এবং সমানভাবে ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ধরিলাম স্রোতের বেগ স্রোতের বেগ না, অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ আমরা এক্স ধরে নিতে পারি এবং প্রতিকূলে বেগ সমান ওয়াই। এটা তো যেহেতু কিলোমিটার আর ঘন্টা আছে, তাহলে আমরা কিলোমিটার পার ঘন্টা ধরব। তো এইবারে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেখানে আমরা বসিয়ে এখান থেকে আমরা ইকুয়েশন তৈরি করব, সিম্পল জিনিস। তো এখানে 24 কিলোমিটার আছে, 24 কিলোমিটারের মধ্যে 24 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যাচ্ছে এবং অনুকূলে যাচ্ছে 36 কিলোমিটার। তাহলে 36 কিলোমিটার যদি অনুকূল বেগে যায় বা 36/x আর 24/y, এইটা সমান কত হচ্ছে না, এইটা করতে কি হচ্ছে না, এটা দূরত্ব বাই গতিবেগ কত বেরোবে, কি বেরোবে, সময় বেরোবে। তাহলে অনুকূলে যে সময় লাগে প্লাস প্রতিকূলে যে সময় লাগে এই টোটাল সময়ের সঙ্গে সমান হবে। এটা একটা কন্ডিশন হলো। এই অনুকূল প্রতিকূলটা কিন্তু ঠিকঠাকভাবে এখানে লক্ষ্য রাখতে হবে কার নিচে কোনটা দেওয়া হচ্ছে। আমি যেটা ধরেছি অনুকূলের বেগ, প্রতিকূল বাই প্রতিকূলের বেগ। তো সেইভাবেই আমাদের এটা করতে হবে। দ্বিতীয় কন্ডিশন যেটা আমরা পাবো, এখান থেকে এটাকে ছোট করে নিতে পারি। 6 দিয়ে আমি যদি উভয় পক্ষ 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা 6/x প্লাস 6 4 24 ওয়াই ইজিক্যাল টু এটা 1 নাম্বার। এবার দ্বিতীয় কন্ডিশন দেওয়া আছে কি স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার এবং অনুকূলে 24 কিলোমিটার। তো অনুকূলের আমরা 24 কিলোমিটার এখানে যাচ্ছে, অনুকূলে বেগ এক্স, তাহলে 24/x আর 36/y ইজিক্যাল টু কত লাগছে না 6.5। তার মানে এটাকে এইভাবে এটা 6 দিয়ে 12, 13/2। তো এটাকে আমরা ছোট করতে পারবো ওই একই রকমভাবে 6 দিয়ে যদি গুণ করি, ছোট ও বোথ সাইড 6 দিয়ে যদি ভাগ করি তাহলে ছোট হবে, কিন্তু এটা ভগ্নাংশটা বড় হয়েও হোক, অসুবিধা কিছু নেই। এটা 6 4 24 x, 6 6 36 y ইকুয়াল টু এটা 6 দিয়ে 12, একে 13/2, একে যদি
6 দিয়ে ভাগ করি 13/12, এটা 2 নম্বর। এই দুটো আমরা পেলাম। এখান থেকে আমরা কি করব, এখান থেকে ক্যালকুলেশন করে এক্স ওয়াইয়ের মান বের করব। তো কীভাবে ক্যালকুলেশন করব? ক্যালকুলেশন বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। আমরা ক্যালকুলেশন ক্লাস 9-এ শিখেছি কত রকম পদ্ধতিতে হয়, এবং সেই তার যে কোনো একটা পদ্ধতি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সাধারণত আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করতে পারি এই ধরনের অঙ্কে। অপনয়ন পদ্ধতি হচ্ছে কোনো একটা সমান করে, তার কনস্ট্যান্ট টার্ম সমান করে সেটাকে বিয়োগ করে বাদ দিতে হবে দুটো ইকুয়েশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 4 দিয়ে, এটাকে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি দেখে নিই। কারণ এটা 4 দিয়ে গুণ করলে এটা 6 4 24, আর এটা 6 দিয়ে গুণ করলে 6 4 24, দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে ওপরটাকে 4 দিয়ে গুণ করব, মানে 1 গুণিতক 4 মাইনাস 2 গুণিতক 6, এইটা আমরা করব আলটিমেট। দেখা যাক এটা করলে কি হয়। এটাকে 4 দিয়ে গুণ করব, 6 4 24 বাই এক্স প্লাস 16/y ইকুয়াল টু 4। আর দ্বিতীয়টাকে 6 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করলে 6 4 24 বাই এক্স প্লাস 6 6 36/y ইকুয়াল টু 6 দিয়ে যেহেতু গুণ করছি, এখানে 6 আরও কেটে যাবে 13/2। এবারে বিয়োগ করব, মাইনাস চিহ্ন হবে এখানে, এটা কেটে যাচ্ছে, এটা তাহলে -20/y, আর এখানে থাকছে কত 4 - 13/2, তাহলে 8 - 13 মানে 5-এর -5/2। তাহলে এখান থেকে আমরা যদি y বের করতে চাই, তাহলে y সমান হবে কত, মাইনাস মাইনাস কেটে দিই আগে। এইবারে ওপর নিচে 5y, এটার সঙ্গে ওটা গুণ হবে, এটার সঙ্গে ওটা গুণ সমান 40। তাহলে y সমান হচ্ছে 40/5, 8। তাহলে ওয়াইয়ের মান পেলাম আমরা 8। অতএব এক্স সমান, এক্স কীভাবে পাবো? যে কোনো একটা ইকুয়েশানে আমরা ওয়াইয়ের মানটা 8 বসিয়ে দেবো। তাহলে 6 প্রথমটাতে যদি বসাই 6/x প্লাস 4/8 ইজিক্যাল টু 1। তাহলে এটা হাফ হয়ে যাবে, ওপাশে গেলে 1 - হাফ মানে হাফ হচ্ছে। তাহলে এক্স সমান হবে কত, 12। আমাদের কি চেয়েছে যে স্রোতের অনুকূলে, এখানে তাহলে অতিক্রম করতে কত লাগে, স্রোতের প্রতিকূলে স্রোতের বেগ কত হবে, এইখানে যেটা চেয়েছে স্রোতের বেগ কত। তো স্রোতের বেগ আমরা এখান থেকে কি করে পাবো? অনুকূলে বেগ আছে, প্রতিকূলে বেগ আছে, সেখান থেকে আমাদের বের করতে হবে কি, স্রোতের বেগ। স্রোতের বেগ, অতএব স্রোতের বেগ সমান, আগে এটা নিয়ে আলোচনা করা হয়েছে, হাফ গুণিতক 12 - 8। তাহলে হাফ গুণিতক 12 - 8 মানে এই ক্ষেত্রে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ। তাহলে এটা 8 4 12, এটা 2 মানে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমাদের উত্তর হবে সি, দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। এই ধরনের অঙ্কে কিন্তু আমরা অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ ধরে সেখান থেকে ক্যালকুলেশন এগিয়ে নিয়ে যাব। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। পরের অঙ্কটা কী বলেছে দেখে নিই। 87 দাগের অঙ্ক। এটা বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার এবং অনুকূলে 44 কিলোমিটার 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 55 কিলোমিটার 13 ঘন্টায় অতিক্রম করে। তো স্থির জলে নৌকার গতিবেগ কত? আগের অঙ্কের মতোই, তো এখানে একটু আলাদা, বিশেষ কিছুই না। তো এই ক্ষেত্রে আমাদের ওই একই রকমভাবে অনুকূলে বেগ প্রতিকূলে বেগ ধরবো, যেহেতু এইভাবে কন্ডিশন দেওয়া আছে যে আমরা ধরে নিচ্ছি প্রতিকূলে বেগ ধরি। প্রতিকূলে বেগ সমান এক্স কিমি পার ঘন্টা, আর অনুকূলে বেগ ওয়াই কিমি পার ঘন্টা। তো এইবারে এখানে আমরা কি করব, যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনে এখানে
স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার, প্রথমে 30 কিলোমিটার যাচ্ছে, অনুকূলে 44 কিলোমিটার যাচ্ছে, 10 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, তাহলে আমরা অতএব কী পাচ্ছি না 30 বাই এটা প্রতিকূলে বাই এক্স, প্রতিকূলের বেগটা এক্স ধরেছি এখান থেকে, এবং এটা তাহলে কি বেরোলো না প্রতিকূলে যেতে কত সময় লাগে, অনুরূপভাবে অনুকূলে 44 কিলোমিটার যায়, এটা বাই ওয়াই করলে অনুকূলে যেতে কত সময় লাগলো এটার থেকে বেরোবে, সেইটা সমান হচ্ছে দেওয়া আছে 10 ঘন্টা। এটা একটা কন্ডিশন হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেওয়া আছে যে প্রতিকূলে 40 কিলোমিটার এবং অনুকূলে 55 কিলোমিটার, তাহলে 40 বাই এক্স প্লাস 55 বাই ওয়াই সমান কত সময় লাগছে 13 ঘন্টা। এই দুটো কন্ডিশন পেলাম। এবারে এখান থেকে আমাদের সমাধান করতে হবে। সমাধান ওই একই রকমভাবে আমরা অপারেন্ট পদ্ধতিতে করব। কিভাবে করব সেটা দেখে নিতে হবে। তো এখানে 40 আছে, আমরা কোনটাকে সমান করতে চাইবো সেটা আমাদের দেখতে হবে। তো এখানে যদি এক্সটাকে সমান করতে চাই তাহলে এটা 4-এর 3 দিয়ে গুণ করব। 4-এর 3 দিয়ে যদি গুণ করি তাহলে 40 চলে আসবে। এটাকে 4-এর 3 দিয়ে, এটা যেমন আছে তেমন থাকবে। আর যদি ওয়াইকে সমান করতে চাই, এটা বুঝতে হবে যে কিভাবে আমরা সমান করব। এই যে ওপরে কনস্ট্যান্টটা যেটা আছে সেই কনস্ট্যান্টটাকে সমান করতে হবে। এটাকে সমান করতে গেলে কী করব, প্রথমে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে দেখব, দুটোতে 11 দিয়ে ভাগ যাচ্ছে। এইবারে এটাকে 11 দিয়ে ভাগ যাচ্ছে, আমাদের 55 করতে হবে। 11 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 4 দিয়ে ভাগ করবো, 11 দিয়ে নয়, 4 দিয়ে ভাগ করব, 11 আসবে, তাকে 5 দিয়ে গুণ করব। তার মানে 5-এর 4 দিয়ে যদি গুণ করে দিই এটা 55 চলে আসবে। তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে এবং সেখান থেকে বিয়োগ করে আমরা সমাধান করতে পারবো। যে কোনো একটা করতে পারি, এক্স সমান করব বা ওয়াই সমান করব, এটাকে বলবো অপনয়ন পদ্ধতি। এই পদ্ধতিগুলো তোমরা যদি ডিটেলে শিখতে চাও অবশ্যই তোমরা 9-এর যে বই আছে সেই বইটা থেকে ফলো করতে পারো, সমাধানের চ্যাপ্টার। সেখানে কিন্তু 4টা পদ্ধতিতে সমাধানের আছে। প্রত্যেকটা থেকে যদি একটা অঙ্ক দেখে নাও তাহলে কোনো অসুবিধা হবে না। যেটা খুশি বজ্রগুণন আছে, অপনয়ন আছে, পরিবর্ত পদ্ধতি আছে, প্রতিস্থাপন আছে, বিভিন্ন রকমের পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলোর সাহায্যে কিন্তু এখানে অঙ্ক করা যায়। তো আমরা করব অপনয়ন পদ্ধতি। এখানে যে কোনো একটাকে সমান করে সেটাকে অপনয়ন মানে বাদ দেওয়া, তো সেখান থেকে বাদ দেবো। এখানে তাহলে এটাকে 40 করে দেবো, 40 করবো 4-এর 3 দিয়ে গুণ করে। তাহলে 1 গুণিতক 4-এর 3 মাইনাস 2 থেকে পাই। তো তাহলে 4-এর 3 দিয়ে যদি গুণ করি এটা হবে 40 বাই এক্স প্লাস এটাকে 4-এর 3 দিয়ে গুণ করলে এটা বড় হয়ে যাবে, 4-4 16, 4-4 16, 1 17 বাই 3y, আর এটা আসবে 40 বাই 3। এটা একটা হলো। এবার দ্বিতীয়টাকে যেমন আছে তেমন থাকবে, যেহেতু এটা সমান হয়ে গেছে এখানে আর কিছু গুণ করার দরকার নেই। সিম্পল আমরা একে বিয়োগ করব। বিয়োগ করলে সাইনের পরিবর্তন হবে, এখানে যে সাইন থাকবে তার ঠিক অপোজিট সাইন হবে। তাহলে এটা কেটে গেল। এটার ক্ষেত্রে কী হবে, এটা মাইনাস এটা করব। তো মাইনাস করতে গেলে লসাগু, এক্ষেত্রে এটা মাইনাস এটা যদি করি লসাগু হবে 3y, তাহলে 176 মাইনাস এটার সঙ্গে যদি 3 গুণ করি 5-3 15, 5-3 15, 1 16, আর এটা থেকে এটা যদি বিয়োগ করি 3 লসাগু হচ্ছে, তাহলে 13-3 39 এটা থাকছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে পাবো কত, 11 পাচ্ছি, 11/3y। আর এখান থেকে এটা যদি বিয়োগ করি 1-এর 3, তো 1-এর 3 বোথ সাইড আমি কেটে দিতে পারি। y = আসবে 11, y = পেলাম আমরা 11। y যদি 11 পেয়ে যাই, এক্সের মান এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে সেখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব। তো এক্সের মান ওই রকমভাবে আমরা এখানে যে কোনো একটা জায়গায় বসাবো। y হচ্ছে 11, তো এক্স এখানে আসবে কত, 5। তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। তো এই ক্ষেত্রে দুটো মান আমরা পেয়ে গেলাম, প্রতিকূলে বেগ এবং অনুকূলে বেগ। এইবারে স্থির জলে গতিবেগ কত হবে, স্থির জলে বেগ, এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে।
এমনি বের করা যায়, কিন্তু সেটাতে সময় নষ্ট করে লাভ নেই। এই সূত্রগুলো কিন্তু সূত্র দিয়ে প্রতিবারই প্রশ্ন আসে, সেই হেতু এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। অনুকূলে বেগ প্রতিকূলে বেগ থাকলে সেখান থেকে কিভাবে স্থির জলে বেগ এবং স্রোতের বেগ এগুলো বের করা যায় সেগুলো কিন্তু মনে রাখতে হবে এবং সেগুলো বারবার অ্যাপ্লাই করতে হবে যাতে করে সূত্র না গুলিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, হাফ গুণিতক দুটো বেগ আমরা যোগ করে দেবো 11 + 5, তাহলে কত হচ্ছে 16/2 মানে 8 কিলোমিটার/ঘন্টা। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। বড় অঙ্ক 28 দাগের অঙ্ক দেখে নিই। একটি নির্দিষ্ট নদীতে রাহুল তার নির্ধারিত গতিতে স্রোতের প্রতিকূলে 12 মাইল যেতে যে সময় নেয়, স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে 6 ঘন্টা কম সময় নেয়। এখানে একটা কন্ডিশান তৈরি হলো, কিন্তু সে তার নির্ধারিত গতির দ্বিগুণ গতিবেগে 24 মাইল উভয় যাত্রাপথ অতিক্রম করে। তাহলে স্রোতের প্রতিকূলে 12 মাইল সেই সময় যেত, স্রোতের অনুকূলে 12 মাইল যেতে তার থেকে কেবলমাত্র 1 ঘন্টা কম সময় লাগতো। প্রতি ঘন্টায় স্রোতের গতিবেগ কত মাইল হবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব না, স্রোতের প্রতিকূলে বেগ এবং অনুকূলে বেগটা এটা বের করে নেব, স্থির জলে বেগটা ধরে নেব এবং স্রোতের গতিবেগটা ধরে নেব। তাহলে স্থির জলে বেগ ধরি, স্থির জলে বেগ সমান x কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ সমান y কিমি/ঘন্টা। অতএব অনুকূলে বেগ x + y কিমি/ঘন্টা। আচ্ছা, এখানে বেগটা যেহেতু এটা মাইলে আছে, মাইল/ঘন্টা, সবগুলো মাইল/ঘন্টা করব, কিন্তু এগুলো কিন্তু সব মাইলে দেওয়া আছে, সমস্ত মাইলে দেওয়া আছে, সেই জন্য এটাকে কিলোমিটার/ঘন্টা করা যাবে না, মাইল/ঘন্টা হবে। হ্যাঁ, প্রতিকূলে বেগ ওই একই রকমভাবে প্রতিকূলে বেগ সমান x - y মাইল/ঘন্টা। এই দুটো আমরা পেয়ে গেলাম। এবারে যেটা বলেছে যে 12 মাইল যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব একবার দেখে নিই। এক্ষেত্রে 12 মাইল একবার স্রোতের প্রতিকূলে যাবে, একবার স্রোতের অনুকূলে যাবে। তো প্রতিকূলে যেতে অবভিয়াসলি বেশি সময় লাগবে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 12/x - y, প্রতিকূলে 12 মাইল যেতে যত সময় লাগছে সেখান থেকে আমরা 12/x + y, অনুকূলে যেতে যে সময় লাগছে সেই যে সময়ের পার্থক্যটা, সেই সময়ের পার্থক্য হচ্ছে এক্ষেত্রে 6 ঘন্টা। তাহলে এটা সমান 6। তো এখান থেকে আমরা ক্যালকুলেশান করব। তো এখানে 12টা কমন নিয়ে পাশে নিয়ে চলে আসতে পারি। তো তাহলে 1/x - y - 1/x + y সমান 1/2। এখানে 12 নিচে আসবে, 6/12 1/2 হয়ে যাবে। এবার এটাকে ক্যালকুলেশান করব, x x² - y² সমান হাফ। x কেটে যাবে, 2y থাকবে। এইটাকে পুরোটা যদি ক্যালকুলেশান করে নিই, আমি ডিটেলে ক্যালকুলেশান করছি না, এটাকে ক্যালকুলেশান যদি করে নিই, এই ক্ষেত্রে আমরা কি পাবো? তো সেক্ষেত্রে এটা 2x² - y² সমান 2y ছিল মানে 4y, এটা পাচ্ছি 1 নম্বর। এবার দ্বিতীয় যে কন্ডিশনটা দেওয়া আছে সেখান থেকে বের করি। সেখান থেকে ওই একই রকম দ্বিগুণ গতিবেগ বলেছে, সেখান থেকে আমাদের দ্বিগুণ গতিবেগটা হচ্ছে প্রথম যেটা ধরেছিলাম যে স্থির জলে বেগ। এখানে বলেছে গতির দ্বিগুণ গতিবেগে গেলে 12-24 মাইল উভয় যাত্রাপথ অতিক্রম করে। তো সেক্ষেত্রে তাহলে আমাদের যে কন্ডিশানটা হবে 12/24
2x মাইনাস ওয়াই মাইনাস 12/2x প্লাস ওয়াই ইজ ইকাল টু 1। এখানে যে কন্ডিশনটা বলেছে সেটাই কাজে লাগানো হয়েছে, যে এখানে যদি বলতো নির্ধারিত গতির, সে তার নির্ধারিত গতির দ্বিগুণ গতিবেগে গেলে, তার গতি ছিল স্থির জলে x মাইল পার ঘন্টা, সেটা 2x মাইল পার ঘন্টা হয়েছে, তাহলে অনুকূলে বেগ হচ্ছে 2x প্লাস ওয়াই এবং প্রতিকূলে বেগ হচ্ছে 2x মাইনাস ওয়াই। এটা গেল। এবারে বলেছে উভয় যাত্রাপথ, তাহলে প্রতিকূলে 12 মাইল এবং যেই সময়ে যেত, স্রোতের অনুকূলে 12 মাইল যেতে কেবলমাত্র 1 ঘন্টা কম সময় লাগতো, তাহলে স্রোতের প্রতিকূল থেকে স্রোতের অনুকূল বাদ গেলে 1 ঘন্টা হবে। এটাই হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। তো এই দ্বিতীয় কন্ডিশন থেকে আমরা কি পাবো, এটা ক্যালকুলেশন যদি করি, সেখান থেকে আমরা এখান থেকে কি পাচ্ছি না, এটা যদি ক্যালকুলেশন করে নিই, সিম্পল ক্যালকুলেশন তোমরা করে নিতে পারো। এই ক্ষেত্রে আমরা পাবো কত, x স্কোয়ার সমান 24y মাইনাস নয় প্লাস ওয়াই স্কোয়ার বাই 4। সিম্পল এটাকে নিচটাকে সরল করবে, এটা 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার আসবে মাইনাস ওয়াই স্কোয়ার। তো এবারে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, গুণ হলে এইটা শেষে এক্স স্কোয়ার একটা মান পাবো, সেটা হচ্ছে এইটা। তো এই এক্স স্কোয়ারটা আমি এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ওয়াইয়ের ইকুয়েশান পাবো। ওয়াইয়ের ইকুয়েশান যেটা আসবে, একটা ওয়াইয়ের ইকুয়েশান আসবে, সেই ওয়াইয়ের ইকুয়েশান থেকে ওয়াইয়ের মানটা আমরা পাবো। এই ওয়াইয়ের ইকুয়েশানটা শেষমেশ যেটা আসবে, আমি একবারে ক্যালকুলেশানের শেষে চলে যাচ্ছি। এই যে ইকুয়েশানটা, এই যে এক্সের মানটা পাচ্ছি, এই এক্সের যে এই মানটা এই ইকুয়েশানে বসাবো, তার মানে এটা দাঁড়াবে কত না 24y প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4y। একটু ক্যালকুলেশান করে দিই, এখানে 24y প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইজ ইকাল টু 16y। আমি একটা স্টেপ জাম্প করে ক্যালকুলেশান এখানে করে দিলাম। এটা এবারে শুধু ওয়াই এক সাইডে রাখবো আর শুধু ওয়াই স্কোয়ারগুলো এক সাইডে রাখবো, তাহলে আমাদের যেটা দাঁড়াবে 3y স্কোয়ার সমান এখানে 8y। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ওয়াই সমান এক্ষেত্রে আমরা পেতে পারি 8/3। তো ওয়াইটা আমাদের কি ছিল, স্রোতের গতিবেগ, আমাদের এখানে স্রোতের গতিবেগই বের করতে দেওয়া ছিল। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 8/3, 8/3 মানে হচ্ছে কত না 2 পূর্ণ 3 2 6, 2 পূর্ণ 2/3, তাহলে 2 পূর্ণ 2/3 হবে উত্তর। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর এখানে আসবে কত 2 পূর্ণ 2/3। তো এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। উনত্রিশ দাগের অঙ্ক, এটা বলেছে এক ব্যক্তি 4 কিলোমিটার পার ঘন্টা গতিতে সাঁতার কাটতে পারে, নদীর প্রস্থ 1 কিলোমিটার, যদি স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে নদীটি সোজা অতিক্রম করতে কত সময় লাগবে। সোজা মানে এই যে নদীটা, এটা 1 কিলোমিটার এই প্রস্থটা, এখান থেকে এটা সোজাসুজি অতিক্রম করবে। তো অতিক্রম করবে, এখানে বলা আছে স্থির জলে গতিবেগ দেওয়া আছে 4 কিলোমিটার, মানে যে অতিক্রম করবে তার গতিবেগ দেওয়া আছে কত না 4 কিমি পার ঘন্টা। তো এই ক্ষেত্রে যে 3 কিমি পার ঘন্টা স্রোতের বেগ, যেহেতু এদিকে আড়াআড়িভাবে অতিক্রম করছে, তাহলে এই দিকে স্রোতের বেগ থাকলে ওটা কিছু এফেক্ট করবে না। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র, এটা কিন্তু স্পেশাল টাইপের অঙ্ক, শুধুমাত্র আমরা স্থির জলে ব্যক্তির বেগটা নিয়ে ক্যালকুলেশান করব, এখানে আর কিছুই নাই। তো সেক্ষেত্রে আমাদের কত মিনিটে উত্তর আছে, কত মিনিট সময় লাগবে ওইটা যেতে, যেহেতু 4 কিলোমিটার পার ঘন্টা এটাই হচ্ছে তার গতিবেগ, মানে 1 ঘন্টায় 4 কিলোমিটার যায়, তাহলে 1 কিমি যাবে ক ঘন্টায়, 1 কিমি যায় 4 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1-এর 4 ঘন্টায়। আচ্ছা, এটাকে মিনিট করে দিই, 60 দিয়ে গুণ করি, তাহলে 12 5-এ 60, 12 মিনিট, না সরি 12 5-এ না, এটা 15 4-এ 4 আছে, 15 4-এ 60,
তাহলে 15 মিনিট সময় লাগছে। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে কিন্তু এটা কোনো কাজে লাগলো না, যেহেতু এটা আড়াআড়িভাবে এদিকে যাচ্ছিল, সেহেতু স্রোতের বেগ এখানে যেহেতু তার অপোজিটে কোনো স্রোতের বেগ ছিল না, তো সেহেতু ব্যক্তির যে নিজস্ব গতিবেগটা, সেই গতিবেগে সে যেদিকে যাক না কেন সেই গতিবেগেই যাবে সবসময়। এটা এই কমন সেন্সটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটা শুধু অঙ্কের সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তারা কিন্তু এটা ব্যবহার করে অঙ্ক করার চেষ্টা করবে, কিন্তু এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে এখন। তো এই অঙ্কগুলো বারবার, এটা 2009 সালে আরআরবিতে পড়েছিল, কিন্তু এটা সব পরীক্ষায় আসে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু স্পেশাল অঙ্ক, খুব ভালোভাবে করতে হবে। সিম্পল অঙ্ক, কিন্তু এই নিয়মটা না জানলে এই অঙ্ক কিন্তু করা মুশকিল আছে। এটা কোন দিকে যাচ্ছে সেটা জানাটা জরুরি। এটা যেহেতু এইভাবে চওড়া বরাবর যাচ্ছে, তো সেক্ষেত্রে নদীর আড়াআড়িভাবে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে স্রোতের গতিবেগ কোনো কাজ করছে না, শুধু ওই ব্যক্তির গতিবেগটাই কাজ করছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 30 দাগের অঙ্ক। 30 অঙ্ক, এই অঙ্কটা একটু পড়ে নিই। এক ব্যক্তি একটি নদী উলম্বভাবে অতিক্রম করতে চাইল। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়। প্রবাহিত নদী অতিক্রম করতে 5 মিনিট সময় নেয়। যদি নদীটি 100 মিটার প্রশস্ত হয়, তাহলে নদীতে প্রবাহিত জলের গতিবেগ কত? এই অঙ্ক কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক কিন্তু সচরাচর বিভিন্ন বইতে পাওয়া যাবে না। ভাষাটা ভালো করে লক্ষ্য করতে হবে। এটাতে প্রথমেই বলেছে যেটা এক ব্যক্তি নদী উলম্বভাবে অতিক্রম করছে, অন্য সব অঙ্কের চেয়ে কিন্তু এটা একবারে আলাদা, এবং এটা স্পেশাল টাইপের অঙ্ক আগের মতোই। তো স্পেশাল টাইপের অঙ্ক, এই অঙ্ক করা না থাকলে কিন্তু পরীক্ষা হলে করা যাবে না। এটা বিরাট কোনো ক্যালকুলেশন নেই, কিন্তু এটা জানতে হবে কিভাবে করতে হবে, না হলে কিন্তু এই অঙ্ক কোনোভাবেই করা সম্ভব নয়। তো অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। তো এখানে যেটা বলেছে যে উলম্বভাবে যাচ্ছে, তারপরে যেটা বলেছে স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে। স্থির জলে নদীটি অতিক্রম করতে, যে মানে ওই ব্যক্তির স্থির জলে ব্যক্তির বেগটা যেটা, সেই বেগে যাচ্ছে, তখন 4 মিনিট সময় লাগছে পুরো নদীটা অতিক্রম করতে। নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগছে, এবং প্রবাহিত নদী যখন গতি থাকছে তখন 5 মিনিট সময় বেশি, 1 মিনিট বেশি সময় লাগছে। অবভিয়াসলি বেশি সময় লাগবে যখন স্রোত থাকবে। তো এইবারে যেটা বলেছে নদীটি 100 মিটার প্রশস্ত, 100 মিটার যদি প্রশস্ত হয়, তাহলে সেক্ষেত্রে এই নদীটা আছে, এইভাবে নদীটা চলে যাচ্ছে এদিকে, এইটা আছে 100 মিটার। এখন ব্যাপার হচ্ছে কি, যে একটা গতি তো আছে, এইবারে এই গতিতে যেভাবেই যাক উলম্বভাবে যাবে বলছে। তো এইটা অতিক্রম করবে এই দিকে, তাহলে এদিক থেকে এদিকে স্বাভাবিকভাবে সেই যাবে, কিন্তু ওইভাবে সে যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে এইখানে নৌকো আছে, ঘাট আছে এখানে, তো সেক্ষেত্রে এটা এদিকে যাবে, এদিকে যাবে না। এদিকে দরকার না থাকলে এদিকে যাবে কি করে? এখানে যদি কোনো লোকজনের ওঠানামার ব্যবস্থা না থাকে, এখানে গিয়ে কি করবে? তো এখানে কন্ডিশনটা হচ্ছে এই রকমের, যে যেখান থেকে নৌকোটা ওই ব্যক্তি যাওয়া শুরু করেছে, সেখান থেকে উলম্বভাবে সে যাবে। তো এইখানে এই দিকে যদি আমাদের গতিবেগটা ধরে নিই, সেটাকে দুটো উপাংশে ভাগ করে দেবো, একটা উলম্বভাবে হবে আর একটা অনুভূমিকভাবে হবে। আমি ধরে নিচ্ছি এটা উলম্বভাবে হচ্ছে আর এটা অনুভূমিকভাবে হচ্ছে। দুটো এইভাবে যদি পরবর্তীকালে যদি গণিত নিয়ে পড়াশোনা করো বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমরা এই ব্যাপারটা জানতে পারবে যে যে কোনো গতিকে দুটো উপাংশে ভাগ করা যায়। তো এটা সেইভাবে হলো। তো সেই ক্ষেত্রে এই যে এদিকে যেটা গেল, সেটা যদি আমি এদিক দিয়ে এর সমান্তরালভাবে করে নিই, তাহলে এইটা একটা পরস্পর লম্বভাবে হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এখানে তাহলে এই যে এই উপাংশটা এই দিকের গতি, আর এটা একটা উপাংশ আছে, এইটাকে আমরা এভাবে করলাম। তো তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। এই দুটো যেহেতু লম্ব, তাহলে এটা লম্ব হবে, তো তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তো
তো এখানে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা লাগবে। পিথাগোরাসের উপপাদ্যটা আশা করি সবাই জানো। তো সেটা আমি বলে দিই, যার বেসিক জিনিসটা হচ্ছে কি, অতিভুজের স্কোয়ার, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই জিনিসটা জানলেই হবে। কার উপপাদ্য সেটাও যেমন জানা জরুরি, উপপাদ্য প্রমাণের এখানে খুব দরকার নেই, এখানে জাস্ট জানতে হবে উপপাদ্যটা কী। তো এই ক্ষেত্রে আমাদের যে গতিগুলো আছে সেই উপাংশগুলোকে এখানে আমি ধরলাম এটা সমান ইউ, তো এটা ইউ স্টার ধরলাম, এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যে গতিটা, এটাকে আমরা ভি ধরলাম আর এটাকে ধরলাম ইউ, তো এটা অতিভুজ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউ স্কোয়ার সমান ইউ স্টার স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা সূত্র। এইবারে আমরা ওটাতে যাচ্ছি না, এবারে যে ডাটাগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করছি। তো কি দেওয়া আছে না, এখানে 4 মিনিট সময় লাগে, কখন না স্থির জলে অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে। তো তাহলে কত মিটার যেতে 4 মিনিট সময় লাগবে? এখানে নদীটি আছে 100 মিটার প্রশস্ত, তাহলে 100 মিটার যেতে, 100 মিটার নদী অতিক্রম করতে তার 4 মিনিট সময় লাগছে। সেক্ষেত্রে সেটা স্থির জলে, তো স্থির জলে 4 মিনিট সময় লাগছে। সেই ক্ষেত্রে এটা আমরা ইউটা বের করব। তাহলে ইউ সমান কত পাচ্ছি না 100/4, গতিবেগটা বের করবো এক্ষেত্রে, এটা সমান কত হবে না 25। আবার ভিটা যদি বের করি সেটা কত হবে না, এটা 5 মিনিটে অতিক্রম করে, সেটা আরেকটা দিকে, এইটা সমান 20। তাহলে এই ক্ষেত্রে এটা সমান আমাদের বেরোলো কত 20, আর এটা সমান বেরোলো 25। তাহলে এটা বের করতে হবে। তো তাহলে ইউ স্টার স্কোয়ার সমান, এটাকে অন্য কিছু আমি ইউ না বাদ দিয়ে ডব্লিউ ধরতে পারি, কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হবে সমান এটা স্কোয়ার সমান, তাহলে এটা স্কোয়ার যদি উঠে দিই তাহলে রুট অফ এটা হবে। তাহলে দেখে নিই, তাহলে ইউ স্টার সমান, যেটা আমরা এই দিকটায় ধরেছিলাম, তো সেটা তাহলে কি হচ্ছে রুট অফ ইউ স্কোয়ার মানে 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তার মানে এটা 25 স্কোয়ার সমান হচ্ছে কত 625, আর 20 স্কোয়ার মানে 400। এটা যদি ক্যালকুলেশন করি 225 হচ্ছে, তার মানে 15। তাহলে 15 এইখানে এককটা কি হবে, এটা মিনিট আছে আর দূরত্বটা আছে মিটারে, তাহলে মিটার পার মিনিট। এটাই হবে আমাদের উত্তর। এটাই বের করতে বলেছে, নদীর প্রবাহিত জলের বেগ কত, জলের বেগটা এইটা। তো সেক্ষেত্রে আমাদের এটা হবে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। একটু অন্য ধরনের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু স্পেশাল টাইপের অঙ্ক, এটা বুঝে রাখতে হবে। এখানে দুটো জিনিস আমাদের যেটা দেওয়া আছে, যে উলম্বভাবে যাচ্ছে এবং সেই যে চড়াচড়িভাবে যে দূরত্বটা ছিল সেইটা অতিক্রম করতে, সেই যে উলম্বভাবে যাচ্ছে সেখান থেকে তার কত সময় লাগছে এবং দূরত্বটা কত, সেখান থেকে আমরা দুটো জিনিস বের করব। যে দুটো জিনিস কি, এখানে দুটো জিনিস দেওয়া আছে, যেটা দেওয়া আছে ইউ আর ভি, এই দুটো জিনিস দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের বের করতে হবে যে বাকি অংশটা, সেখান থেকে যেটা চেয়েছে সেটা আমাদের বের করতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় রিপিট করে দেখতে পারো। তো চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলেছে এক ব্যক্তির স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে পারে। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত? এটা রেলের অঙ্কে পড়ে, গ্রুপ ডিতে পড়েছিল 2014 সালে। তো এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন সালে পড়ে, এখানে 14 সাল বলা আছে মানে ওখানেই পড়েছে এমনটা নয়, বিভিন্ন সালে বিভিন্ন রকমভাবে পড়েছে।
এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সিম্পল সূত্র বসালেই হবে। স্থির জলে এখানে ওই ব্যক্তির বেগ চেয়েছে, তাহলে স্থির জলে ব্যক্তির বেগ, তাহলে 10 + 18/2। সিম্পল অঙ্ক, এখানে শুধু সূত্র জাস্ট অ্যাপ্লাই হয়েছে, এখানে আর কিচ্ছু নেই। সমান হচ্ছে কত, 28/2 মানে 14 কিমি পার ঘন্টা। 14 কিমি পার ঘন্টা হচ্ছে এই ক্ষেত্রে উত্তর। ওই ব্যক্তির গতিবেগ, স্থির জলে ব্যক্তির গতিবেগ, এটা এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে আর বিশেষ কিছু নেই, ক্যালকুলেশনের জন্য কিছুই নেই, সিম্পল সূত্র এখানে অ্যাপ্লাই করছি। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। তো 32 দাগের অঙ্ক। এটা বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে যেতে যত সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় নেয়। যদি স্রোতের অনুকূলে 55 কিলোমিটার সে 2 ঘন্টা 30 মিনিটে যায়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? তো এই ক্ষেত্রে এই অঙ্কটা একটু বিতর্কিত অঙ্ক। কেন বিতর্কিত অঙ্ক না, এই যে অঙ্কটা কিন্তু যে বিভিন্ন জায়গায় পড়েছে, আইবিপিএসও পড়েছে ওই একই রকমভাবে। তো সেখানে যেটা পড়েছে, সেখানে ডাটাটা একটু অন্য রকমের দেওয়ার ছিল। তো তাহলে সেই জন্য ডাটা অন্যরকম থাকার জন্য এখানে যেহেতু ডাটাটা চেঞ্জ করা হয়েছে, তো সেই জন্য এক্ষেত্রে কিন্তু উত্তর আলাদা আসবে। এখানে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো কিন্তু ম্যাচ করবে না। এখানে যে দ্বিগুণ সময়টা নেয়, এর জন্য কিন্তু উত্তর আলাদা হয়ে যাবে। সেই জন্য এখানে যতগুলো উত্তর আছে চেঞ্জ হবে না। কিন্তু কিছু কিছু বইতে এর সমাধান কিন্তু এইটা চেঞ্জ করে নিজের মতো করে সমাধান করা হয়েছে। কিন্তু আমাদের ডাটা যেটা দেওয়া আছে সেই পদ্ধতিতেই আমরা সমাধান করব। যেখানে যেভাবে কোশ্চেন এখানে বইতে যেহেতু বলা আছে, ওটা আইবিপিএসে এসেছিল, আরআরবি গ্রেড বি এক্সামে 2015-তে এসেছিল। তো সেহেতু ওই এক্সামে যেটা এসেছিলো তার ডাটাটা আলাদা ছিল, কিন্তু আমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা আমরা সেইভাবেই করব, এখানে কোনো কিছু পরিবর্তন না করে। কিন্তু এক্ষেত্রে দেখব যে এখানে কিন্তু উত্তরটা একটু চেঞ্জ হচ্ছে। তো এইটা নিয়ে, অঙ্কটা নিয়ে কিন্তু এই জন্য নানা রকমভাবে বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছে অঙ্কটা ভুল আছে, কেউ কেউ বলছে উত্তর ভুল আছে। তো বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে কষা আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই ডাটা ধরে করি, তাহলে উত্তর অবভিয়াসলি উত্তর আলাদা আসবে। তো আমরা ওটাই করব, উত্তর আলাদা আসুক, তাতে কোনো ক্ষতি নেই। তো এখানে যেটা বলেছে যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় নেয়। স্বাভাবিকভাবে প্রতিকূলে যেতে বেশি সময় লাগে, এখানে বলেছে সেটা দ্বিগুণ সময়। যদি স্রোতের অনুকূলে 55 কিলোমিটার সে 2 ঘন্টা 30 মিনিটে যায়, তাহলে প্রতিকূলে ওইটা যেতে তার ডবল সময় লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 2 ঘন্টা 30 মিনিট সমান 2 ঘন্টা আর 30 মিনিট মানে হাফ, 0.5, তাহলে 2.5 ঘন্টা। এটা আমরা বলতে পারি, একবারে ঘন্টায় পরিবর্তন করে দিলাম। তাহলে সময়ে এক্ষেত্রে সময় লাগছে, যেটা অনুকূলে সময় লাগে, এইটা অনুকূলের সময়, দু ঘন্টা 30 মিনিট। আর প্রতিকূলের সময় কত হচ্ছে তাহলে? এর দ্বিগুণ। তার মানে কি হচ্ছে 2 × 2.5, তার মানে 5 ঘন্টা। তাহলে অনুকূলে যেটা সময় লাগছে 2.5 ঘন্টা, 2.5 2.5 ঘন্টা, প্রতিকূলে সেটা 5 ঘন্টা সময় লাগছে। এটা আমরা পেলাম। এবারে যেটা হচ্ছে কি, যে স্পিডটা আমরা বের করব। অনুকূলে স্পিডটা দেওয়া আছে, অনুকূলে গতিবেগ, অনুকূলে বেগ কত হবে? আচ্ছা, অনুকূলে
আমরা প্রতিকূলে বেগটা বের করি। প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ এটাকে 5 দিয়ে যদি ভাগ করি 11। আচ্ছা, এটা এককটা এখানে কী দেবো, স্রোতের 2 ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা এখানে আমরা প্রতিকূলে বেগ পাচ্ছি। তাহলে স্থির জলে গতি কত হবে? আচ্ছা, এখানে আমরা তাহলে কি পেলাম? এখানে প্রতিকূলে বেগটা পেলাম, প্রতিকূলে তার কত সময় লাগছে সেটা থেকে প্রতিকূলে বেগটা আমরা বের করে নিলাম। আচ্ছা, অনুকূলে বেগটা বের করি। অনুকূলে তখন বের করে নিলে হতো, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 55 অনুকূলে সময়টা লাগছিল কত? 2.5। তাহলে 55/2.5 সমান হচ্ছে 55 এটা 25-এর 10, মানে এটাকে 10 দিয়ে উপরে গুণ করলাম, নিচে 25 থাকলো। আচ্ছা 11, এটা 5, 5 2 10, মানে 22 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে অনুকূলে বেগ আর এটা হচ্ছে প্রতিকূলে বেগ পেয়ে গেলাম। আমাদের স্থির জলে নৌকার গতিবেগ, নৌকার বেগ স্থির জলে ওটা আমরা ধরে নেব। নৌকার বেগটা কত হবে? তাহলে হাফ ইন্টু অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ, মানে হাফ ইন্টু হচ্ছে কত না 22 + 11, তার মানে 33/2, তার মানে 16.5। 16.5 হচ্ছে অনুকূলে বেগ। তাহলে এত কিলোমিটার পার ঘন্টা। তো এখানে কোনো অপশানটাই এখানে কারেক্ট নয়, এটাই হবে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এখানে নানা ধরনের অঙ্ক এখানে হলো, কিছু কিছু স্পেশাল টাইপের অঙ্ক হলো, একবারে নতুন ধরনের, কিছু কিছু একই ধরনের অঙ্ক রিপিট হলো, আবার কিছু কিছু অঙ্ক যেগুলো বিভিন্নভাবে বিতর্কিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো হলো। তো আজকে এই পর্যন্তই। আশা করি পরের পর্বে এই চ্যাপ্টারটা শেষ হবে, তারপরে নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। তো যারা যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা পুরনো এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং সঙ্গে লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।